আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলার পদ্মা নদীর পার নরচিনাল ইউনিয়ন। গত কয়েকদিনের থেকে আজকে 10 গুণ বৃদ্ধি পেয়েছে পদ্মা নদী ভাঙন। দেখতে পাচ্ছেন পাকা রাস্তা ইটের সোলিং ভেঙে নিয়ে যাচ্ছে, পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি মানুষের বসত ভিটা ফসল সবকিছুই চলে যাচ্ছে। আমাদের দেখার মতো কেউ নাই। আমরা চরাঞ্চলের মানুষ খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছি। আমাদের দেখেন এইখানে কিন্তু এই যে একজন এখানে কিন্তু গাছ কাটতেছে, একজন এখান থেকে ইট সরাচ্ছে, কয়েকজন মানে সবাই কিন্তু যার যার মতো ব্যস্ত আছে। এত পরিমাণ পদ্মা নদীতে ভাঙতেছে এইখানে ফরিদপুর জেলা নরচিনাল ইউনিয়ন। পদ্মা নদী ভাঙনের কারণে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, চরাঞ্চলের মানুষ। পদ্মা নদী ভাঙনে নিঃস্ব ফরিদপুর চরাঞ্চলের মানুষ নরচিনাল ইউনিয়নের। দেখতে পাচ্ছেন আজকে ভাঙনের মাত্রাটা এত পরিমাণে বৃদ্ধি পাইছে। এখানে কিন্তু রাস্তার পাকা রাস্তা নিয়ে যাচ্ছে ইটের সোলিং। এখানে কিন্তু দেখেন সবাই কিন্তু কাজ করতেছে, এই ইট সরানো হচ্ছে। ফরিদপুর জেলার নরচিনাল ইউনিয়ন বিলীন হয়ে যাচ্ছে পদ্মা নদীতে। গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু পদ্মা নদীর ভাঙন অনেক বৃদ্ধি পেয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ভাঙনের মাত্রাটা কিরকম পরিমাণে রূপ ধারণ করছে। এইদিকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে স্রোত কিনারায় চলে আসছে। এইখানে স্থানীয় জনগণ যারা আছে সবাই কিন্তু চিন্তিত আছে। খুবই সমস্যা, পদ্মার পাড়ের মানুষের খুবই সমস্যা। ফরিদপুর জেলার চরাঞ্চলের মানুষ খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে। দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে মানুষের বসত ভিটা ফসলীয় জায়গা জমি সহ সরকারি রাস্তা এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যারা আছে সবাই কিন্তু কাজ করতেছে। এখন কিছুই করার নাই, নিয়ে যাচ্ছে, নিজের চোখের সামনে সব কিছু ভেঙে নিয়ে যাচ্ছে। তছনছ হয়ে যাচ্ছে মানুষের সারা জীবনের সঞ্চয় অর্জিত করা সেই বাড়িঘর এবং হচ্ছে ফসলীয় জায়গা জমি। একদিকে হচ্ছে পাকা ইটের রাস্তা, সেটাও শেষ হয়ে যাচ্ছে। সবকিছু চোখের নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। ভাঙনের মাত্রাটা অনেক বেড়েছে। গত কয়েকদিনের থেকে আজকে ভাঙনের মাত্রাটাও আরো বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানে সময় নাই, হাতে সময় নাই। এইগুলা ভেঙে নিয়ে যাচ্ছে, পদ্মা নদীতে চলে যাচ্ছে। এই যে হচ্ছে ভাঙনের সিস্টেম দেখেন, এখান থেকে ভেঙে ভেঙে সব কিছু নিয়ে যাচ্ছে। আর এইখান থেকে মানুষ একটু চেষ্টা করতেছে ইটগুলো অন্তত পক্ষে বাঁচানোর জন্য। সবাই যার যার মতো কাজ করতেছে, নদীতে নিয়ে যাচ্ছে। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফরিদপুর জেলার চরাঞ্চল নরচিনাল ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। আমরা আসলে আমি দেখতে পেলাম যে দুপুরের পর থেকে ভাঙনের আকার একেবারেই ভয়াল দৃশ্য দেখা যাচ্ছে, মানে মারাত্মক আকার ধারণ করেছে। একই সাথে ভিটে মাটি যা আছে, উপরের যা আসবাবপত্র ছিল তা নিয়ে ভিটে মাটি ফেলে চলে যাচ্ছে। কিছুক্ষণ আগেই এই ভিটেটা ভেঙে পড়লো, মানুষ নিরস্ত্রয় হয়ে পড়ছে। সেই সাথে এখানকার মানুষ যা জানালেন যে এখানকার যে বর্তমান সময়ের স্থানীয় প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আশেপাশ থেকে যে সাহায্য সহযোগিতা বা জেলা প্রশাসন সব দিক থেকেই মানে তারা কোনো সাহায্য বা সহায়তার মধ্যে আসতে পারেন নাই। আর সেই সাথে ভাঙনের আকার যে হারে মানে শুরু হয়েছে, তো দেখা যাবে যে আর কিছুক্ষণ সময়ের মধ্যে এই গ্রামের অর্ধেক নদীতে বিলীন হয়ে যাবে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি দূর থেকে এসেছেন। আমাদের ফরিদপুর জেলার চরাঞ্চলের দৃশ্য সরজমিনে আপনি দেখছেন। আমি আসলে দীর্ঘদিন যাবত এই চরাঞ্চলের মানুষের সমস্যার কথা তুলে ধরতেছি বারবার, যে আমরা চরাঞ্চলের মানুষ কতটা কষ্টে আছি এবং বারবার আমরা পদ্মা নদীর ভাঙনের শিকার হচ্ছি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মূলত প্রেস ক্লাব অঞ্চল এবং পল্টন অঞ্চল বা শাহবাগ অঞ্চলে ভিডিও ধারণ করা হয়, তবে চরের মানুষ যে এতটা অসহায়তার মধ্যে আছে বা এমন নিরীহ জীবন যাপন করছে, একেবারে প্রান্তিক পর্যায়ে না আসলে হয়তো এই চিত্রটা পাওয়া যায় না। সেই সাথে তাদের না আছে কিছু বলার, হয়তো তিলে তিলে এভাবেই সয়ে নেন। ওই দূরে একজন গাছ কাটছেন, ওই গাছের উপরের ভাগটাই নিতে পারবেন, আর কোনো অংশ বা বড় যে গাছগুলো ফসলি অনেক জিনিসপাতি আছে বা এখানে ফসলি যে জমিটা তার ছিল জমিটাও তো গেছেই। আবাদি জমির পাশাপাশি এখানে ফল গাছ লাগানো হয়েছিল, সব আস্তে আস্তে এইভাবে বিলীন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? গত কয়েকদিনের থেকে আজকে ভাঙনের মাত্রাটা যদি একটু বলতেন। 4 গুণ বেশি, 4 গুণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনের থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে নদী ভাঙন ফরিদপুর নরচিনাল ইউনিয়ন। আমাদের এলাকার স্থানীয় প্রতিনিধি বা নেতৃস্থানীয় লোকের অবহেলার কারণে আজকে মানুষ বিভিন্ন অবস্থার শিকার হইতেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আর বেশিক্ষণ লাগবে না, কয়েক ঘন্টার মধ্যেই স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল সহ সকল প্রতিষ্ঠান নদীর গর্ভে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা চাই
একবারে দিনের মধ্যে বিকল্প ব্যবস্থা না নিলে এখান থেকে উত্তরণের আর কোনো রাস্তা নেই। কথা সারাদিন বললেও যা, অল্প বললেও তা। মূল কথা হলো সবার যদি সদিচ্ছা না থাকে, স্থানীয় প্রতিনিধিদের যদি দায়িত্ব না থাকে, তাহলে রক্ষা করার কোনো উপায় নেই।